তিন দিন হলো হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও তাকে সংকটমুক্ত বলতে পারেননি চিকিৎসকেরা। আলিপুর এলাকার যে হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছে, তারা জানিয়েছেন প্রাক্তন বিচারপতি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস নামের এক ধরনের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। এই সেপসিস এমনই এক রোগ যা থেকে কিডনি, হার্ট, মস্তিষ্ক সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হতে পারে। এমনকি যথাসময়ে সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে। তবে এই সেপসিস কি, বিস্তারিত জানাবো আপনাদের। এমন এক রোগ তবে সেপসিস কি, বিস্তারিত জানাবো আপনাদের। এই সেপসিস এমন এক রোগ যা প্রথমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং ক্রমে তা থেকে বিভিন্ন অঙ্গের সঙ্গে জুড়ে থাকা সুস্থ সবল তন্ত্ররও ক্ষতি করতে শুরু করে। ফলে এক এক করে বিকল হতে শুরু করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি। কিন্তু প্রাক্তন বিচারপতির সেপসিসে আক্রান্ত হলেন কিভাবে, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। জিআই সেপসিসের মতো রোগ কখন হয় তা জানা খুব প্রয়োজন। শহরের এক হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট প্রদীপ্ত কুমার সেঠি জানাচ্ছেন, সেপসিস হলো তখনই যখন কোনো সংক্রমণ শরীরে অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে। আর এই রোগ দীর্ঘদিন ধরে তৈরি হয় না, আচমকা আসে এবং মারণ আঘাত হানার ক্ষমতা রাখে। সেঠি বলছেন, শরীরে অতিরিক্ত মাত্রায় সংক্রমণ ছড়ালে প্রদাহ অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতায়। সচরাচর শরীরে কোনো রোগ হলে আমাদের রোগ প্রতিরোধ শক্তি তার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু এক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া হয়। রোগ প্রতিরোধ শক্তি লড়াই করার বদলে এমন পরিস্থিতি তৈরি করে যা রোগীর জন্য সংকটজনক, যার চিকিৎসা যথাসময় না হলে মৃত্যুও হতে পারে। চিকিৎসক সেঠি বলছেন, ওর ঠিক কী কী জটিলতা হয়েছে তা আমি সবিস্তার জানি না, তবে সেপসিসের সংক্রমণ নানাভাবে হতে পারে। কারোর ক্ষেত্রে জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে, কারোর ত্বকের রন্ধ্রপথ ধরে ঢুকতে পারে, আবার খাদ্যনালী বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমেও ঢুকতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস তখনই বলা হবে যখন জীবাণু খাদ্যনালী বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমে শরীরে ঢুকবে এবং তা থেকে অন্ত্রের যে কোনো জায়গায় সংক্রমণ ছড়াবে। খাদ্যনালীর পথে শরীরের জীবাণু সংক্রমণ। তবে কি খাওয়া দাওয়ার সমস্যা থেকেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস হয়? মেডিসিনের চিকিৎসক রণবীর ভৌমিক জানাচ্ছেন, শরীরে জীবাণু গেলেই সেপসিস হবে এমন কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা, ডায়রিয়া, বমি ইত্যাদি হওয়ার পরে ধীরে ধীরে সেরেও যায়। আবার কারোর ক্ষেত্রে দেখা যায় সংক্রমণ এতটাই ছড়াচ্ছে যে তা মস্তিষ্ক, কিডনি, হার্টের সঙ্গে জুড়ে থাকা ধমনীগুলিকে নষ্ট করে দিচ্ছে। তেমন হলে মাল্টি অর্গান ফেলিয়ারও হতে পারে। এমনকি শরীরের জলাভাব হলে কিডনি বিকল হতে পারে, তার ফলেও অন্য অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে। তাহলে সাধারণ মানুষ কিভাবে সতর্ক হবেন? সতর্ক হওয়ার জন্য নিজের শরীরের ক্ষমতা সম্পর্কে প্রথমে অবগত হওয়ার আগে জরুরি বলে মনে করছেন চিকিৎসক সেঠি। তিনি বলছেন, যাদের বয়স 60-এর বেশি বা যারা অন্য কোনো রোগে আক্রান্ত, যাদের ক্যান্সার হয়েছে বা কেমোথেরাপি চলছে, তাদের বাড়তি সতর্ক হওয়া দরকার। কারণ এদের শারীরিক অসুস্থতা বা দুর্বলতার কারণে এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। প্রাক্তন বিচারপতির বয়স এখন 63, অর্থাৎ শারীরিক নিয়মে তার রোগ প্রতিরোধ শক্তিও কম। এমন বয়স যাদের, তারা এই রোগ থেকে বাঁচাতে হলে কি করবেন? চিকিৎসক রণবীর জানাচ্ছেন, এদের ক্ষেত্রে সচেতনভাবে খাওয়া দাওয়া করা খুব জরুরি। অর্থাৎ বাইরে যা খুশি তাই খেয়ে নেওয়া, যত্রতত্র জল খাওয়া, কাটা ফল খাওয়া ইত্যাদি না করাই ভালো বলে মনে করছেন তিনি। একসঙ্গে রণবীর বলছেন, সেপসিসের মতো অসুখ 6 ঘন্টার মধ্যেই মারাত্মক আকার নিতে শুরু করতে থাকে। সবসময় রোগী বেশি সময় পান না, তাই ভালো থাকতে হলে আগে থেকেই নিজেকেই সচেতন থাকা খুব জরুরি। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।